কিছু, কিছু মানুষ আছে যে তারা আপনাকে মুখে বলবে আপনাকে খুব ভালোবাসে, খুব কেয়ারিং করে। কিন্তু আসলে তাদের অন্তরে কিছুই নাই আপনার জন্য, একদমই আপনাকে পছন্দ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কবুতরের মাংস রান্না করব। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। শুকনো উপকরণে ছিল হলুদ, মরিচ, লবণ আর বাটা মসলা। দিয়ে পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে, যখন একদম তেল ছেড়ে দিবে, তখন হচ্ছে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে সাদা এলাচ, দারচিনি, তেজপাতাও ব্যবহার করেছি। আর কবুতর মাংসগুলো আমি নতুন আলু দিয়ে রান্না করছি। নতুন আলুগুলো কেটে একসাথেই দিয়ে দিয়েছি। আর কবুতরের মাংসগুলো আমি বড় বড় করে কেটেছি। আমার কাছে ছোট করে কাটলে খুব একটা ভালো লাগে না। আর এই প্রথম আমি কোনো কিছু কেটেছি, বলতে গেলে হাঁস, মুরগি, কবুতর এগুলো আসলে আমি কাটাকাটি তেমন একটা ভালো না। মাছ, মাংস, মুরগি এগুলো আমি কাটতে পারি না। খুব জোর করেই সেদিন কেটেছি আর আম্মুকে কয়েকবার ডাকছি যে কাজ করে দাও, কাজ করে দাও। তো এভাবে ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মাংসর পানিগুলো বের হয়ে আসে। মাংসর পানিগুলো বের হয়ে আসলে আমি আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এই রান্নাটা আমার কাছে মনে হয় এভাবে করলে বেশি মজা লাগে। মাংস আর আলু এভাবে বেশ কিছু সময় আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পানি দিয়েছি। পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে এই পানি যখন শুকিয়ে এসেছে, তারপরে আমি আবার ঝোলের জন্য কিছুটা পানি দিয়েছি। এইটাই লাস্ট, এরপর আর কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু আলু মাংস সব সিদ্ধ হইতে হবে। তো সেদ্ধ হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন লাগলো আর আমার ভিডিওগুলো কেমন লাগলে প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন। আর কে কে এভাবে কবুতরের মাংস খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।